মেলাতে কুড়িটা চলে এসছে। কেমন খেতে এটা? কেমন খেতে লাগলো? তো বন্ধুরা, আমি এখন চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি বহরমপুর মেলার গেটের সামনে। এই মেলার প্রবেশ মূল্য হচ্ছে 15 টাকা। এবারে এই মেলার বিশেষ আকর্ষণ হলো জলপরিশ ও রেঞ্জার রাইড। এই মেলাটি বসেছে বহরমপুর এপিইউসি ময়দানে। এছাড়া এই মেলাতে অনেকগুলো রাইড ও খাবারের স্টল রয়েছে। তাহলে চলুন এবার মেলার ভিতরে প্রবেশ করা যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফাইনালি আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম। আর মেলার ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম চারিদিকে প্রচুর ভিড় রয়েছে এই মেলার মধ্যে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত ভিড়। এই মেলা শুরু হয়েছে 28শে জানুয়ারি থেকে আর চলবে 22শে মার্চ পর্যন্ত। মেলার ভেতর ঢুকতেই সামনে দেখতে পেলাম কিছু লেডিস কালেকশনের ব্যাগ রয়েছে। এছাড়া সানগ্লাসের প্রচুর কালেকশন রয়েছে। এখানে সানগ্লাসগুলো দেখতে ভালো ছিল, তবে দাম একটু বেশি বলছিল। এছাড়া বাচ্চাদের খেলনা প্রচুর রয়েছে। বিক্রি করাই তো মুশকিল একদম। না, হ্যাঁ, তো ওটাই তো সব প্রিন্ট করা। সুন্দর লাগছে দেখে। 100 টাকার নোটটা নেই। এখানে সামনের দিকে কিছু দেখতে পেলাম লেডিসের জুতো রয়েছে, যেগুলো নতুন ডিজাইনের। এছাড়া বাচ্চাদের খেলনা তো প্রচুর এখানে রয়েছে। এছাড়া মোবাইল কভারও এখানে বিক্রি হচ্ছিল। তবে আরও একটা কথা জানিয়ে রাখি আপনাদের, এই মেলায় কিন্তু জিনিসের দাম একটু বেশি বাইরে দোকানের থেকে। এবার আমি চলে এলাম একটা দোকানের সামনে, যেখানে প্রচুর লেদার ব্যাগের কালেকশন রয়েছে, জেন্টস আর লেডিস উভয় পক্ষেরই। তো এখানে কত দাম বলছে ভেতরে গিয়ে জিজ্ঞেস করব, চলুন। আর ব্যাগগুলো কিন্তু তবে দেখতে বেশ ভালোই লাগছে। যে দাম যা বললো তাতে 1200 টাকা দাম বলছে একটা, তবে ব্যাগগুলোর দাম একটু বেশি বলছে। ব্যাগ রয়েছে এখানে, ব্যাগ রয়েছে এখানে, এখানে আশ্রয় নিতে পারেন ব্যাগগুলো। এবারে এই মেলার বিশেষ আকর্ষণ ছিল জলপরিশ। তো এই জলপরিশের টিকিট ছিল 100 টাকা জনপ্রতি। তো কারা কারা দেখেছেন এই জলপরিশ কমেন্ট করে জানাবেন। মেলার ভেতরে ঢুকতেই চারিদিকে প্রচুর মানুষের ভিড় রয়েছে, আর বিভিন্ন রকম খাবারের দোকান আর লাইট দিয়ে সাজানো পুরো মেলাটা দেখে কিন্তু অপূর্ব লাগছে। এরপর চলে এলাম আমরা ড্রাগন রাইডের কাছে। ভেবেছিলাম প্রথমে এই ড্রাগন রাইড করব, কিন্তু এই রাইড দেখার পরে আর আমার ইচ্ছে হলো না এই রাইড করার জন্য। এই হচ্ছে এই মেলার বিশাল বড় পাপড়ি চাটের স্টল, যেখানে দেখছেন কত বড় রয়েছে পাপড়ি চাটের সরঞ্জাম আর বিভিন্ন রকমের খাবারের স্টল তো দেখতেই পাচ্ছি। তার সঙ্গে বিভিন্ন রকমের চাটের আইটেম রয়েছে এই মেলাতে। এছাড়া রয়েছে শিক কাবাব, তন্দুরি, সমস্ত রকম এবং খাবারের ভর্তি। এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই মেলার বড় নাগরদোলা। দেখুন কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে এই নাগরদোলাটিকে, আর দেখে অপূর্ব লাগছে। কিন্তু চারিদিকে পুরো মেলায় লাইট দিয়ে সাজানো রয়েছে। ভিতরে যেতে যেতে হঠাৎ সামনের দিকে একটা মজার জিনিস দেখতে পেলাম। সেই জিনিসটা দেখুন কি, একজন গরিলা সেজে মেলায় ঘুরে বেড়াচ্ছে। বাচ্চারা আর বড়রা সবাই ওর সাথে ছবি তুলতে ব্যস্ত।
গরিলা মাঝে মাঝে মানুষকে একটু ভয় দেখাচ্ছে, আবার কারোর সাথে মজা করে নাচছে, তাই সবাই খুব আনন্দ। মেলায় এই ধরনের জিনিস থাকলে মজাটা আরও বেড়ে যায়। অনেকেই গরিলার সাথে ছবি তুলছে, আবার মাঝে মধ্যে ভয়ও দেখাচ্ছে। তো আমরা এখন চলে এলাম আরও একটা এক্সাইটিং রাইডার সামনে। তো এই হচ্ছে মেলার সবচেয়ে বিশেষ আকর্ষণ, যার নাম হচ্ছে রেঞ্জার রাইড বলা হয়। এই রাইড পুরো উপর দিকে উঠে কিছুক্ষণ দাঁড়ায়, আবার নিচে নামে। এই রাইড কিন্তু চাপার আগে অনেকবার ভাবতে হবে, তাই ভয়ঙ্কর রাইড একটা। এই রাইড দেখতে কত উঁচুতে উঠছে আর কিভাবে পুরোটাই ঘুরে ঘুরে নামছে। মেলায় ইউনিক স্টাইলে ব্যাম্বু বিরিয়ানি তৈরি করা হচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে দেখে। এই বাঁশের ভিতরে বিরিয়ানি হচ্ছে, আর পাশে রয়েছে আইসক্রিমের স্টল। মনে হয় এই যে রাইডটা, এই রাইডে রেঞ্জার রাইড না নাম রেখে ডেঞ্জার রাইড রাখলে ভালো হতো। এই যে রাইড দেখতে পাচ্ছি, এই রাইডে চাপার থেকে না চাপাটাই মনে হয় অনেক ভালো হবে, কারণ সুস্থ শরীরকে ব্যস্ত করে লাভ নেই। ড্রাগন রাইড তখন দাঁড়ানো অবস্থায় দেখেছিলাম, এখন এই রাইডটা ঘুরছে, মানে স্টার্ট হয়ে গেছে। দেখুন স্টার্ট হওয়া অবস্থায় কিভাবে এই ড্রাগন রাইডটা চলে দেখে বুঝতে পারছেন আশা করি। এই স্পিডটা আরও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, আর আরও আস্তে আস্তে বেড়ে যাবে। অনেকক্ষণ মেলাতে ঘোরাঘুরির পর চলে এলাম একটা দোকানে, যেখানে পাওভাজি বিক্রি করা হচ্ছে। তাই এবার একটু পেট পুজো করে নিই, কারণ অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি। আর এই পাওভাজি খুব সুন্দর খেতে, 50 টাকা পার প্লেট। তো পাওভাজি নিলাম, খেতে ভালো টেস্ট। কেমন খেতে এটা? সুপার টেস্টি। আমার তো শেষ হয়ে গেল। কেমন খেতে লাগলো? আমি এখন অপেক্ষায় আছি, আমি এখন পাবো। অপেক্ষায় আছে। এই যে কেমন লাগলো খেতে সন্দীপ? সুন্দর গাইস, সুন্দর। চলে এলাম আরও একটা স্টলে। এখানে স্প্রিং পটেটো ফ্রাই করা হচ্ছে। এটা দেখতে অনেকটা স্প্রিংয়ের মতো, আলুটাকে কাটা হয় শেপ করে, আর এর মধ্যে কেটে ভালো করে কিছু মশলা অ্যাড করা হয়, আর তারপর এটাকে ফ্রাই করা হয়। এই মেলায় যেদিকে তাকায় সেদিকে শুধু চাট আর চাট, পাপড়ি চাট, চারিদিকে পাপড়ি চাটে ভর্তি এই মেলাতে। দেখুন তো চলে এলাম আরও একটা দারুণ রাইডারের সামনে। এই রাইডারের নাম হচ্ছে ডিস্কো রাইড। এই রাইডটা খুব স্পিডে ঘুরে এবং জোরে জোরে ঘুরতে থাকে, তাই একে ডিস্কো রাইড বলা হয়। আর দেখতেও খুব সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে এই ডিস্কো রাইডকে। কত সুন্দর লাগছে দেখে। এই নাও সব থেকে আকর্ষণীয় করছে, আর এছাড়া অনেকগুলো রাইড রয়েছে নতুন নতুন। চলো দেখো এখানে কি বিক্রি হচ্ছে। চুড়ি, কত করে বেড়ে গেল? তো এই মেলাতে আরও একটা ভালো জিনিস বানানো হয়েছিল, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য ওয়াটার বোট অ্যাক্টিভিটি। তো খুব সুন্দর ছিল এটা। মোমো রং সাধারণত সাদা হয় দেখেছি, কিন্তু এখানে সবুজ রঙের মোমো পাওয়া যাচ্ছে দেখুন। এছাড়া এই মেলায় প্রচুর রকম বাচ্চাদের রাইড রয়েছে, সেগুলো করতে পারে এসে।
আর এছাড়া বিভিন্ন ধরনের এখানে খেলনা, বাচ্চাদের পোস্টার, স্টিকার সব কিছুই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমরা আজকে ঘুরে দেখলাম বহরমপুর মেলা 2026-এর অনেক সুন্দর মুহূর্ত, তার সাথে মেলার জমজমাট পরিবেশ। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি আপনাদের এই মেলার ব্লগটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।